নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ভার্স। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। এখন বাজছে সকাল ৯টা। হঠাৎ মা বলল যে তাড়াতাড়ি চল, আজকে একটু বাইরে গিয়ে দেখবো কি কি সবজি বাজার করা যায়। আমরা না যবে থেকে এখানে এসেছি তবে থেকে শুধুমাত্র অনলাইনেই সমস্ত কিছু সবজি এসব বানাই, কারণ অতটা জানিও না। মানে আদৌ আর কীভাবে কনভারসেশন করবো না লোকাল মার্কেটে গিয়ে, ওটাও আমার এখনও অব্দি একটু শেখা বাকি। কিন্তু এখানে মা দেখলাম দিব্যি গিয়ে বাংলায় কথা বলে আর ওনারা কানাডায় কথা বলে, জানি না কিভাবে কমিউনিকেট করলো, বাট সত্যি সত্যি মানে মুখাভিনয় টাইপ করে নিয়ে চলে এলো সবজিপাতি কিনে। আর আমি এখানে এসে ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে দিই, আর ততক্ষণে মা শুরু করে দিল লাঞ্চ বানানো। তারপরে আমার অ্যাকচুয়ালি তোমরা আজকে সানডে এটা দেখছো, কিন্তু এটা আমার ফ্রাইডের ভিডিও। তো ফ্রাইডেতে অ্যাকচুয়ালি আমার প্রচুর অফিসের কাজ ছিল, তো আমি একদমই মাঝে উঠতে পারিনি। তো হঠাৎ মনে হলো যে যাই দেখি গিয়ে লাঞ্চে কী কী হলো। গিয়ে দেখছি মোচার তরকারি, মোচার ঘন্টও বলা যায়। তার সাথে হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে মসুরের ডাল, যেটা আমার খুব পছন্দের। আর হয়েছিল ঝিঙে আর আলু দিয়ে পোস্ত। আর কালকের বেঁচে থাকা কিছু মাটন পড়েছিল ওখানে। তো এটা ছিল আমার পছন্দের সবচেয়ে ভালো লাঞ্চ। মানে অ্যাকচুয়ালি লাঞ্চে না আমার আগের দিনের বেঁচে থাকা মাটনের সাথে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি জানি না তোমাদের আর কারোর ভালো লাগে কি না এরকম খেতে। তারপর না হঠাৎ দুপুরবেলা দেখি আমার কলকাতা অফিস থেকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য আমাকে একটা চকলেট আর ফ্ল্যাগ পাঠানো হলো। হ্যাঁ, সেদিন কলকাতায় বড় করে সেলিব্রেশন ছিল, বাট এই সব কিছুর মধ্যে আমাকে মনে হলো আমার যে আমাকে তো কেউ ভুলে যায়নি, আমাকে একটা ছোটো হলেও গিফট পাঠিয়েছে। তো ওটা পেয়ে আমি না খুব এক্সাইটেড ছিলাম, খুব ভালো লেগেছিল। তো সেটাও ওই জন্য ক্যাপচার করেছিলাম। তারপর মা বলল চল একটু বাইরে দিয়ে ঘুরে আসি। আবার গেলাম আমরা, কাছেই ছিল এখানে একটা মন্দির দেখলাম। ফার্স্ট অফ অল না এখানে এসে আমার যেটা প্রবলেম হয়, দূর থেকে দেখে আমি বুঝতে পারি না যে কোন ঠাকুরের মন্দির, কারণ হয়তো সেমই ঠাকুর কিন্তু এদের না প্যাটার্নটা, মূর্তির প্যাটার্নটা একটু অন্যরকম হয়। তো এটা ছিল হচ্ছে বজরংবলীর মন্দির। তো সেখানে সবাই বেশ প্রদক্ষিণ করে পুজো করছে দেখে মা আর মামও তার সেই দলে নাম লেখা এবং প্রদক্ষিণ করতে থাকে। আমি একবারই প্রদক্ষিণ করেছিলাম, তারপরে এই ভিডিওটা নেওয়া। তারপর আবার ফ্রেশ সবজি দেখে আমার মা যেন মানে সে ম্যাগনেটের মতো মনে হয় মাকে আকর্ষণ করে ওই সবজিগুলো। তো মা আবার ছুটে চলে গেল কিছু জিনিসপত্র কিনতে। বললো যে না রাত্রিবেলা বা কালকে শনিবার আছে, আমাকে মানে মাদের অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের শেষ শনিবার, তো ভেজ খাওয়ার দাওয়ার করবে, তো তার জন্য সবজিপাতি লাগবে। তো সেসব কিনে নিয়ে এর মধ্যে অভিও চলে এসেছিলো অফিস থেকে, দিয়ে আমরা বাড়ি এলাম। তারপর বাড়িতে এসে আমার না ওই বাজার থেকেই আমরা ওই গরম গরম চিপস ভাজা হচ্ছিল দেখে আলুর চিপস কিনে নিয়ে এসেছিলাম। আর মা গাঢ় করে কফি করেছিল, ব্যাস চিপস উইথ কফি। এর থেকে ভালো গসিপের মানে খাওয়ার দাওয়ার আর বোধহয় হয় না। ব্যাস সবাই মিলে বসে পড়লাম একটু গল্প করতে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো। আজ অতটা টাইম পাইনি, তাই একটু ছোটই হয়ে গেল ব্লগটা।